শুনেছি ভালোবাসা যেখানে বেশি থাকে সেখানে নাকি ঝগড়া বেশি লাগে। আমি আসলে বুঝি না এতই কি আমাদের ভালোবাসা যে ঘন্টায় ঘন্টায় খালি ঝগড়া লেগে যায়। তো যাই হোক ঝগড়া-টগড়া করে রুম থেকে এই যে বের হয়ে পড়লাম। একা একাই ভাবলাম যে রিসোর্টে যখন আছি একটু ঘুরে দেখি। আর বাচ্চারাও ঘুমিয়ে আছে, চাইলেও ২ জন একসাথে বের হতে পারবো না। তো তাকেই রুমে রেখে তারপরে বের হয়ে গেলাম। ভাবলাম যে রাতে রিসোর্টটা কেমন একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সাথে একটু মনের দুঃখ বলতেছিলাম। যে কপালে সুখ-শান্তি না থাকলে জোর করে তো আর সুখ-শান্তি পাওয়া যাবে না। তো এই কপালে যা, যা লিখা আছে সেগুলো নিয়েই বাঁচতে হবে, কিছুই করার নেই। বের হয়ে দেখলাম এখানে গান হচ্ছে খুব সুন্দর, একপাশে ক্যারাম খেলা হচ্ছে। তো সবকিছু মিলে পরিবেশ বেশ ভালো ছিল। এখানে গরম, গরম বেগুনি ভাজা হয়েছে। সন্ধ্যাবেলা এখানে অনেক পিঠা তারপরে ভাজা পোড়ার আইটেম হয়েছে। বাট আমরা যেহেতু ঘুমিয়েছিলাম সবাই যার কারণে আর সেটা খাওয়া হয়নি। কতই না ইচ্ছা ছিল সবাই মিলে সন্ধ্যাবেলা এখানে মজার, মজার পিঠা তারপর নাস্তা খাবো আর সেই সাথে হচ্ছে গান শুনবো চা খেতে, খেতে। কিন্তু সব আশায় গুড়ে বালি। ওই যে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে তারপরে যে যার মতো চিৎপটাং হয়ে একজন আরেকজন মানে কেউ কাউকে দেখবো না এরকম একটা ব্যাপার হয়ে যে যার মতো ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে মনে হলো যে না ধুর ভাই বাদ দেই, আসছি যখন নিজের মতো করে একটু সময় কাটাই, একটু ঘুরে বেড়াই। চলেই তো যাব। তো এরপরে একা একাই চলে আসছি। তো আসার পরে দেখি কিছুক্ষণের মধ্যে একদম সে বাচ্চা-কাচ্চা লাট্টু-পাট্টু সব নিয়ে হাজির। মানে তার কথা হচ্ছে যখন তাকে আবার ইগনোর করা শুরু করবেন তখন সে একদম কি বলে মানে ঝগড়া করতেও তার সময় লাগে না, আবার একদম ঘ্যান, ঘ্যান করে মিশে যেতেও তার সময় লাগে না, এরকম একটা ব্যাপার। আর এদিকে পানিও অনেকটা নেমে গেছে, আবরার আফিফকে সেটাই দেখাচ্ছিলাম। আর একেবারে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট তো খুব সুন্দরই লাগছিল। মানে একেবারে গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে অনেক আগের যুগে ফিরে গেছি, এরকম একটা ব্যাপার। আর সুন্দরবনের এই রিসোর্টগুলোতে আসলে আপনি দিনে একটা সৌন্দর্য দেখতে পারবেন, রাতে কিন্তু অন্যরকম আরেকটা সৌন্দর্য দেখতে পাবেন। এদিকে বারবিকিউ হচ্ছিল গরম, গরম অনেকটা মনে হচ্ছিল সাজেকের মতো একটা ফিল পাওয়া যাচ্ছিল। আর এখানে আসার পরে আবার আমার মনে হচ্ছে কবে আমি সাজেক যাব, মানে সাজেক যাওয়ার জন্য মনটা একদম আকুপাকু করতেছে। আর গ্রিলটা খুবই মজা ছিল। এখানে আবরারের সাথে বিড়াল নিয়ে দুষ্টামি করতেছিলাম। অনেকগুলো বিড়াল ছিল। আর সবগুলোই খুব সুন্দর না, সবার সাথে মিশে যাচ্ছিল। আমরা এসেছিলাম ইরাবতী ইকো রিসোর্টে। আর এটা ডিটেলস নিয়ে গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন। আর এই বিড়ালটা দেখেন মাশাল্লাহ কি কিউট, একদম বসে আছে তো বসেই আছে। ওকে অনেকক্ষণ আদর করলাম বাট ও চুপচাপই ছিল, একটু ভয় লাগছিল বাট দেখলাম যে না, পরে একটু বসে বসে নিজে নিজেই গান শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ওনারা খুব সুন্দর একদম দেশীয় গানগুলো গাচ্ছিল, ভালোই লাগতেছিল। আর এরপরে একটু ক্যারাম খেললাম, অনেক দিন পরে হচ্ছে গিয়ে ক্যারাম খেললাম, বাট খেলে বেশ ভালো লেগেছে আর আমি বেশ ভালোই খেলতে পেরেছি। তো আমার সাহেব বলতেছিল বাবা তুমি তো ভালোই খেলতেছো, এতদিন পরে মানে তুমি খেলতে আসছো, মনে হচ্ছিল তো মানে খেলতেই পারবা না বা এরকম কিছু। তো যাই হোক এরপরে আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম। আর রাতের খাবারটা জাস্ট এত মজা ছিল, মানে মুখে লেগে থাকার মতো একটা খাবার। হয় না যে এরকম একটা খাবার আমি খেয়েছি সেটা আমাদের অনেক দিন মনে থাকবে, এরকম একটা মজার খাবার ছিল। লুচি তারপরে ডাল আর হচ্ছে বারবিকিউ ছিল। আর এখানে তারপরে মনে হলো যে একটু চা না খেলে তো আসলে জমে না, পরে চা খেলাম। আবরার রাফি হচ্ছে এখানে একজনকে মামা বানায় ফেলছে, তার কাছ থেকে বিস্কিট এটা সেটা নিয়ে খাচ্ছে। কি ভালোবাসা তাদের যে চলতেছে, এই হচ্ছে ব্যাপার। আবরার অনেক সহজে না সবার সাথে মিশে যায় আর অনেক আপন করে ফেলে সবাইকে। আমি জানি না ছেলেটার বড় হয়ে যদি এই স্বভাব থাকে তাহলে ছেলেটা আর অনেক বেশি কষ্ট পাবে, কারণ যারা সহজে মানুষের সাথে মিশে যায় তারা মানুষের কাছ থেকে কষ্ট বেশি পায়। তো যাই হোক এরপরে হচ্ছে আমরা রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একেবারে থমথমে পরিবেশ আর কুয়াশা একদম বৃষ্টির মতো পড়তেছিল, প্রচুর ঠান্ডা। ভাবতেছিলাম বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কিনা, একটু ভয়ে ভয়ে ছিলাম। আবার ভাবলাম যে না, ওরা এসেছে একটু ঘুরুক, সব পরিবেশের সাথেই অ্যাডজাস্ট করার আসলে দরকার আছে। আর আমরা যে কটেজগুলো উঠেছি ওটা সম্পূর্ণ হচ্ছে কাঠের, আর অন্যান্য অনেকগুলো কটেজ আছে যেগুলো হচ্ছে গিয়ে একেবারে গোলপাতা ছাউনি দিয়ে বানানো, মানে এক একটা এক এক রকম। ইকোনমিক কটেজগুলো কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো যার যার বাজেট অনুযায়ী শেষে থাকতে পারেন। আর আমরা একটা দোলনা খুঁজে পেয়েছি, তারপরে মা ছেলে মিলে একটু দোল খেয়ে নিলাম। আর বেশ মানে ছোট বলা যাবে না, বড় সড়ো জায়গার মধ্যেই হচ্ছে রিসোর্টটা, এবং অনেকগুলো হচ্ছে গিয়ে আলাদা আলাদা কটেজ আছে বিভিন্ন, মানে আপনি সব ধরনের বাজেটের মানুষই এখানে থাকতে পারবেন যদি মানে আসতে চান আর কি। আর এই যে সে রাগ হয়েছে, রাগ ভাঙানোর সে একটু চেষ্টা করতেছে, এই হচ্ছে তার অবস্থা। মানে রাগ করাই তো সময় লাগে না, আর ভাঙাই তো মানে তার সময় লাগে না, এই হচ্ছে ব্যাপার।
তো আমি বললাম রাগ ভাঙানোর সুন্দর অংশটা তো দেখালাম, কিন্তু রাগ করার বা ঝগড়া করার মুহূর্তটা দেখাতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। তো ওই টাইমে যদি কেউ থাকতো তাহলে হয়তো ভিডিও করে দিত আর কি। এরপরে আমরা রুমে এসে অনেক মজা করলাম, সবাই মিলে ফানি কিছু ভিডিও করলাম, করে তারপরে তো বকবক করে এখন হচ্ছে গিয়ে ঘুমায় যাব। এখানে গিয়েও আমার ভিডিও এডিটের কিছু কাজ বাকি ছিল, সেটুকু শেষ করে তারপরে ঘুমিয়ে যাব। আর একটু টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল নিচে পানি, নিচে কুমির আছে আর উপরে আমরা রুমের মধ্যে আসি, মানে সব কিছু চিন্তাভাবনা হয়ে একটু ভয়ও লাগছিল। আবার নতুন একটা জায়গা তো, তাই ঘুমাতে অনেক বেশি দেরি হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে, সেই পর্যন্ত টাটা।